ये जय बांग्ला आप लोगों का नारा है जय श्री राम के परक्ष में। जय श्री राम तो कोई पॉलिटिकल नारा हो नहीं सकता। वो तो रिलीजियस स्लोगन है। जय बांग्ला बांग्ला के लिए है। हमको राम का नाम लेके, राम जी का नाम लेके राजनीति नहीं करनी पड़ती। इतना बुरा वक्त नहीं आया है टीएमसी का। A few moments later. তার কিশোর ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা লজ্জা করে না। देश में नरेंद्र मोदी जी ने जितना रोजगार दिया है उससे ज्यादा रोजगार ममता बनर्जी ने पश्चिम बंगाल में दिया है। राघव चड्ढा का आपने देखा अभी हाल में? शायोनी घोष है ना, वो चड्डा नहीं है, इसीलिए वो चड्डा चड्डी नहीं होगा कभी। आप लोगों को पता चलेगा आप जब वक्त आएगा। देखिए आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। যার মুখে কাল পর্যন্ত ছিল মমতার বুলি, সেই শায়ানিকে দেখে মনে হয় আদর্শটা ছিল শুধুই কি মুখের বুলি। मैं बोल रही हूँ कि मैं अपने पार्टी, अपनी लीडर ममता बनर्जी को 2029 में देश की महिला प्रधानमंत्री के रूप में देखना चाहती हूँ। তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। गजब टू विवाद आदमी। যার মুখে কাল পর্যন্ত ছিল মমতার বুলি, সেই শায়ানি কিনা প্রমাণ করলো রাজনীতিতে সবই ক্ষণিকের বুলি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সায়নী যখন রাজনীতি করতে এলো, লুকটা সবাই বলছে মুখ্যমন্ত্রীর সাথে ভীষণ মিলে যাচ্ছে। এই জায়গাটা কোথা থেকে তৈরি হলো? এখন আমাকে যদি আমি আমার নেত্রীর দল করি, মমতা ব্যানার্জির দল করি, ওনার দল করতে করতে আমাকে তো মানে নরেন্দ্র মোদীর মতো দেখতে লাগলে মুশকিল হয়ে যাবে, বা ওনার দল করতে করতে আমাকে যদি সিপিএম এর কোনো লিডারের মতো দেখতে লাগে বা সোনিয়া গান্ধীর মতো দেখতে লাগে, দ্যাটস এ প্রবলেম, রাইট? সো আই এম গ্ল্যাড যে আমি যার দল করি আমাকে তার মতো দেখতে লাগে। সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম আপনাদের সব চ্যানেলে, তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন, কারণ মুখ টুক ঢাকা, মানে করোনার সময় আমরা যেসব, আপনারা আগে চেক করুন ওটা আজকের ছবি কি ছবি নয়। এতদিন টিএমসি ছিল এজন্য মমতা ব্যানার্জি লুকে ছিল, আর এখন দল বদলে এমন ভোল পাল্টেছে যে মমতা ব্যানার্জি লুক থেকে সোজা লুকিয়ে পড়ার লুকে চলে গেছে। কারণ এটা পুরো করোনার সময়ের ছবি, এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব, হয় তিনি দলে আছেন নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী, দুটোর মাঝখানে তো কিছু নেই। আমি যতটা পেরেছি করেছি, আরো করব সুযোগ দিলে। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো, একটু বেশি পেছন থেকে করে তো। মমতা ব্যানার্জির কোনো ছবি দেখে তোমার মনে হচ্ছে তোমায় এঁকেছেন? তোমার এত প্রবলেম হচ্ছে কেন বলো তো? তুমি তোমার ভাষণ দাও না, কি ছবি টানছো কেন? ছবি টানছো কেন? মমতা ব্যানার্জির ছবি দেখে আমার মনে হয়নি আমায় এঁকেছেন, আমার মনে হচ্ছে তোমায় এঁকেছেন। কি বললি ভাই? মমতা ব্যানার্জির ছবি দেখে আমার মনে হয়নি আমায় এঁকেছেন, আমার মনে হচ্ছে তোমায় এঁকেছেন। লজ্জা লজ্জা লজ্জা। ওই বলিউডে যেরকম শক্তি কাপুর ছিল না, আগে ভিলেন থেকে পরে কমেডিয়ান হয়ে গেল, সেরকম দেবাংশু বাংলা টেলিভিশন আগে কমেডিয়ান থেকে ক্রমশ ভিলেন হয়ে যাচ্ছে। আপনাদের কয়েকটা ভেজকে যাওয়া মুখ দেখাই, দেখুন তো এই মুখগুলো দেখে আপনি কি আন্দাজ করতে পারছেন? তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমার তো সত্যি মাঝে মাঝে দেবাংশুর কথা ভাবলেই খারাপ লাগে। বেচারা আগেও কোনো সম্মান পেত না, আর এখন টিএমসি হারার পর এমন অবস্থা হয়েছে যে মানুষ ওকে যেখানে দেখবে সেখানেই কেলাবে। ছোটবেলায় ঐকিক নিয়মের অঙ্ক করেছেন? আমি করতাম, হেভি লাগতো। ঐকিক নিয়মের অঙ্ক বলি, 21 বলেছিল 200, পেয়েছিল 77। তো ঐকিক নিয়মে করুন, যারা 200 বলে 77 পায় তারা 150 বলে কত পাবে? অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, আমার বলার কি দরকার আছে? অঙ্ক করুন, আপনার দর্শকরা অঙ্ক করুন। 200 যদি 77 হয় তাহলে 150 কত? তাহলে তৃণমূল যে এবার 80টা সিট পেল, পরের বার নির্বাচন আসতে আসতে তার মধ্যে কটা সিট পড়ে থাকে সেটার একবার ঐকিক নিয়ম করে দেখলে কেমন হয়? সঠিক বলেছেন। এই গদ্দারগুলোকে যদি ফেরানোর কথা দল ভবিষ্যতে ভাবে, দিদিও যদি ভাবেন,
তো সেদিনকে তাদের আর দিদির মাঝখানে আমি শুয়ে থাকবো, আমাকে পাড়িয়ে যেতে হবে। আজকে মুকুল রায় যে এইভাবে তৃণমূলে চলে গেলেন তার জন্য কিছুটা তুমি এবং জি24 ঘন্টাও দায়ী। এই কারণে বংশ তৃণমূলের নেতা হওয়ার পরের একটা ভিডিও দেখো, ওটাও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। মন্টুরাম পাখিরার হয়ে একটা মিটিং করতে গিয়ে বলছে দেবাংশু যে এই গদ্দাররা যদি আর মমতাদির কাছে দিদি ভুল হয়ে গেছে বলে ফিরতে আসে, আমি দরজার বাইরে শুয়ে থাকবো যাতে তারা দিদি অব্দি পৌঁছতে না পারে। এবার মৌপিয়াদি তুমি যে ভুলটা আজকে করলে, দেবাংশুর এখন মমতা ব্যানার্জির দরজা ধরে শুয়ে থাকার কথা, ওকে এখান থেকে তুলে এনে জি24 ঘন্টা এনে বসিয়ে দিলে, মাঝখান থেকে দরজা খোলা পেয়ে মুকুল রায় ঢুকে গেল। বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি কখনো আসেননি, এবং আগামী 100 বছরেও দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আসবেন না। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের বিদেশি পর্যটকের পদার্পণের দ্বিতীয় সবচেয়ে বড় রাজ্য। প্রথম এটাও কে? কেন্দ্রীয় সরকারের, প্রথম এটাও কেন্দ্রীয় সরকারের প্রথম, খুব সম্ভবত মহারাষ্ট্র, খুব সম্ভবত মহারাষ্ট্র। কেন if I'm not আসেন wrong। বিদেশিরা এখানে? কোথায় আসেন? এবং আমি আপনাকে বলছি, দীঘার মন্দির দেখতে? এবং আমি আপনাকে বলছি, আমি আপনাকে তথ্যটা দিচ্ছি। এই ডেটাতে স্পষ্টভাবে বলা আছে, যখন আমরা এই ডেটাটা নিয়ে প্রচার শুরু করলাম, ভারতীয় জনতা পার্টি বলল এই বিদেশি পর্যটকদের মধ্যে তো অধিকাংশই বাংলাদেশি ট্রিটমেন্ট করাতে আসছে। তারা না, এই বিদেশি পর্যটকের মধ্যে লায়ন শেয়ার হচ্ছে ইউকে, ইউএসএ, রাশিয়া। তারা কি করতে এটাও তথ্য। আসেন? ঘুরতে আসছেন, কোথায় পর্যটনে ঘোরেন? আসছেন। কোথায়? দীঘায়? আমি কি করে বলতে পারবো সেটা? আপনি ডেটা দিচ্ছেন, আপনি তো জানবেন। যদি মনে করেন আমি গলির ভেতর যাব, ঘুরবো, বাংলাকে উপভোগ করব, আজকে বাংলার গলি গলির ভেতর ঢালাই রাস্তা। দেখুন, আমি জানি না আপনি কোন রাস্তার কথা বলছেন। কলকাতার রাস্তাঘাট এই ভোটের আগে বেশ খারাপ, প্রচুর জায়গায় তাপ্পিয়ে দেও। আমার মনে হয় যারা দেখছেন তারাও আমার সঙ্গে একমত হবেন, গাড়ি চালাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। कौन है ये लोग, कहाँ से आते हैं? আসলে দেবাংশু হচ্ছে আমাদের পাড়ার সেই ছেলেটার মতো যে পরীক্ষা না দিয়ে ভাবতো ফার্স্ট হবে, কিন্তু রেজাল্ট বেরোনোর পর খাতা দেখতে গিয়ে দেখছে যে রোল নাম্বারটাই লিখতে ভুলে গেছে। এই লাইভ স্ট্রিমিং এ আপনার নিশ্চয়ই মনে আছে, আগের দিন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং হয়েছে, সিবিআই মুখবন্ধ খামে কিছু কাগজ জমা দিয়েছে। তারা ওপেন কেন কাগজে দিল না? সিবিআই মুখবন্ধ খামে কিছু কাগজ জমা দিয়েছে, তারা ওপেন কেন কাগজে দিল না? দেবাংশু, এটা কখনো ভেবেছিলে 14ই আগস্ট থেকে আজ অবধি তৃণমূল কংগ্রেস গত 1 দশকের বেশি সময় ধরে এত বিরোধিতা দেখেনি? রাস্তায় রাস্তায় মানুষ নামছে, প্রতিদিন নতুন আন্দোলনের মুখ তৈরি সাধারণ হচ্ছে। মানুষ সরকারের এগেইনস্টে সবকটাই সাধারণ মানুষ। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। আপনি তো আর তৃণমূল, বিজেপি, সিপিএম এর আর 5টা লোকের মতো নয়। আমি আপনাকে আলাদাভাবে দেখি। কেন? কি কারণ? আপনার মধ্যে একটা ইনোভেশন আছে। আপনি তো আর বস্তা পচার নেতা না বা নেতা নয়। আপনি তো আর বস্তা পচার নেতা না বা নেতা নয়। তোমার সাথে কাল যদি এই ঘটনা ঘটে, নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো, তাহলে কথা কয় জানো একটা লোক। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিম বাংলার জন্য লড়াই করছেন একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিম বাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। এতদিন ধরে যা হয়ে এসছে সেটা ঠিক ছিল, তা তো না। লজ্জা করে না? আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? ভারতীয় জনতা পার্টি আসার পরে যা যা আমরা দেখছি, ওনাদের লিস্ট অফ ওয়ার্ক, ওনারা যেভাবে নিজেদের কাজ সাজিয়েছেন, যেভাবে ওনারা কাজ করতে যাচ্ছেন আগামী দিনে, যা যা ওনাদের পরিকল্পনা, প্রতিটি বাহবা দেওয়ার মতন কাজ করছেন ওনারা। মানুষ খুশি হচ্ছেন তাদের কাজ দেখে, মানুষ চাইছেন এরকম ধরনের ভালো কাজ হোক আমাদের পশ্চিম বাংলার জন্য। লজ্জা লজ্জা লজ্জা। আমি আছি আপনাদের সাথে, আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, এখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন, সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। হ্যাঁ রচনাদি, একদম ঠিক কথা বলেছেন। ভোট শেষ হওয়ার পর আমরাও দেখতে পাচ্ছি আপনি কতটা মানুষের পাশে আছেন আর কতটা পাল্টি খেয়েছেন। বাংলাকে নাম্বার 1 করবে বিজেপি সরকার।
আমরা সবাই একটাই জিনিস চাই, দেখুন নতুন করে তো কিছু চাওয়া পাওয়া নেই, এবং সবাই সব থেকে বড় কথা আমার দলে যারা রয়েছেন তারা প্রত্যেকে অনেক সিনিয়র আমার থেকে। ঠিক আছে, আমার নতুন করে তো কিছু পাওয়ার নেই, তাই জন্য তো আমি রাজনীতিতে আসিনি। আমার জীবনে আমি 25 বছর 26 বছর ফিল্ম ক্যারিয়ারে আমার জীবনে যা যা করার আমি করে নিয়েছি। এখন আমার শুধু মানুষ যেহেতু আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, কিছুটা আমার দায়বদ্ধতা আছে তাদের প্রতি, তাই জন্যে আমার কাজটা করতে হবে, এবং কাজটা তখনই আরও করা সম্ভব হবে যেটা 50 বছরে হয়নি, সেটা হচ্ছে সেন্ট্রালে যারা আছে তারা স্টেটে রয়েছেন। কাজ যদি করার মানসিকতা থাকে তাহলে মানুষ কাজ করে, কে সেন্টারে আছে আর কে স্টেটে আছে সেসব দেখতে যায় না। আপনাদের টিএমসি সরকার তো বিগত 15 বছর ধরে স্টেটে ছিল, আর আপনি নিজেও তো একজন টিএমসির ক্যান্ডিডেট ছিলেন, তাহলে কাজ করতে এতদিন কোথায় অসুবিধে হচ্ছিল? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমূল পরিবর্তন ঘটতে চলেছে, এবং আমরা সবাই ভীষণ রকমভাবে প্রত্যাশিত, এবং আমরা জানি এই কাজটা হবে। এই জন্যে বিগত 1.5 মাসে যা কাজ দেখিয়ে দিচ্ছেন ওনারা, যেরমভাবে ওনারা কাজ করছেন, যেরমভাবে ওনারা এগিয়েছেন কাজের জন্যে, তাতে আমরা ভীষণ রকমভাবে পজিটিভ যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ সর্বোপরি আমার রাজ্য উপকৃত হবে। তাহলে একবার ভাবুন, যে বিজেপি সরকার বিগত 1.5 মাসে এত কাজ করে দেখিয়ে দিল, সেটা আপনাদের তৃণমূল সরকার বিগত 15 বছরে ক্ষমতায় থেকেও করে দেখাতে পারলো না। সেজন্যই বুঝে সুযোগ বুঝে দল পাল্টে ফেললেন। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।